আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম কুল্লু আমরিন যিবারিন লাম ইবদা বিবিসমিল্লাহ ওয়া বিহামদিল্লাহ ফাহুয়া আকদা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, আপনাদের কাছে অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরায় যোগ দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহে রবিউল আউয়ালে পাঠিয়েছেন, যার কারণে মাহে রবিউল আউয়াল অত্যন্ত বরকতময়। কবি বড় চমৎকার বলেছেন, রবিউন বি রবিউন বি রবিউন ওয়া নূরুন ফাওকা নূরুন ফাওকা নূরি। সত্যি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বাতি আল্লাহ পাক যখন জগতের বুকে জ্বালিয়ে দিয়েছেন, তখন জাহিলি যুগের সমস্ত অন্ধকারকে দূরীভূত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। নবুয়তি বাতির এত পাওয়ার ছিল, জাহিলি যুগে জাহিলি শক্তি, জুলুমের শক্তি, কুফরি শক্তি, শিরিকের শক্তি সকল কিছু রহিত হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। যে সুন্নাহগুলো, পদ্ধতিগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, তার মধ্যে রয়েছে বারাকা ভরা। বর্তমান আধুনিক বিশ্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নতকে সাপোর্ট করছে এবং প্রত্যেকটি সুন্নত তারাই এই কথায় দাবি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে যা বলে গিয়েছেন, অনেকেই তা স্বীকার করছে। রাসূলের সুন্নাহর মাঝে রয়েছে বারাকা, শারীরিক, মানসিক, সর্বদিক থেকে বরকত রয়েছে। আজকে সুন্নতে রাসূল ও বর্তমান স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমজাদ হুসাইন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ফি কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা সুন্নতে রাসূলের বরকত এবং বিজ্ঞানের আলোকে আমরা কথাগুলো শুনব। যেমন একটি বিষয় যদি আমরা দেখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে টাকনুর নিচে, টাকনু গিরার নিচে কেউ যেন কাপড় না পরে। বর্তমান বিজ্ঞানও এটাকে স্বীকার করছে যে মানুষের শরীরে যে বাতাস আসা যাওয়া করে, তো এখন যদি সেখানে ঢাকা থাকে তাহলে নর্মাল যে বাতাস আসা যাওয়া করে সেটা করতে পারে না। একটা পর্যায়ে কিন্তু ইনফেকশন হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হারামে করে দিয়েছেন। মা আসফালা কাবাইনা মিনাল ইজার, এই ধরনের বলা হয়েছে। তো আপনার কাছে যে সুন্নতে রাসূলের উপকারিতা বর্তমান বিজ্ঞানী কি বলে? জি, আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের মধ্যেই আল্লাহ তাআলা কত বিজ্ঞানের যে কতগুলো উপাদান, মানে অবাক হয়ে যেতে হবে। আপনারা দেখেন, আমার মনে হয় যারা আগের বৈজ্ঞানিকরা ছিলেন প্রত্যেকেই কিন্তু কোরআন হাদিসে পারদর্শী ছিলেন। জাবির ইবনে হায়ান মুসা কাজেমের ছাত্র, তো তিনি একই সাথে হাফেজে কোরআন ছিলেন, 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি সায়েন্সের উপরে 2000 বই লিখেছেন। উনি ওনার থেকে অ্যালজেব্রার জনক, যিনি যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, আবু আলী ইবনে সিনা, তিনিও হাফেজে কোরআন ছিলেন, 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আগের যত বৈজ্ঞানিকরা যারাই আছেন, দেখেন ইসলাম আগে এক সময় কিন্তু শিক্ষা ব্যবস্থা ইউরোপের দিকে যদি চিন্তা করেন, ইউরোপের সর্বপ্রথম খ্রিস্টানদের দ্বারা যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি ক্যামব্রিজের বয়স 830 বছর। অথচ সেখানে কর্ডোবায় মুসলমানরা আজ থেকে 1300 বছর আগে ইউনিভার্সিটি করেছে পুরুষদের জন্য, আজ থেকে 1000 বছর আগে মেয়েদের জন্য ইউনিভার্সিটি করেছে। তো শিক্ষার যেই বিস্তারগুলা, এমন কোনো শাখা নাই, প্রত্যেকটা শাখায় মুসলমান কিন্তু দিক নির্দেশনা দিয়ে গেছেন। স্বাস্থ্যবিজ্ঞানের উপরেই আপনি দেখেন, এখন পর্যন্ত ডায়রিয়ার সবচেয়ে বড় যে ওষুধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, তোমার ভাইকে মধু খাও। আল্লাহ রাসূল কি বলেছেন? সাদাকাল্লাহ। সে বলতেছে সে সারতেছে না, রাসূল বলে খাও। তারপরে বলতেছেন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, কাজা বাবাতনু আখিকা, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলতেছেন, আল্লাহর কথা মিথ্যা হতে পারে। এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান কিন্তু মূল সলিউশন যেটা কলেরার বা ডায়রিয়ার দিয়েছে, সেটা কিন্তু চিনি জাতীয় জিনিস, গ্লুকোজ থেকে খাওয়াতে হবে। অথচ মধুর মধ্যে মানে গ্লুকোজের মাত্রা কি, গ্লুকোজ না অ্যান্টিঅক্সিডেন্ট বলেন, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ওষুধের মজমুয়া আল্লাহ তাআলা মধুর মধ্যে রেখেছেন। সবচেয়ে যদি বলেন যে স্লাইনের সবচেয়ে উত্তম ভার্সন হলো মধু।
তো আল্লাহ রসুল সেখানে নির্দেশনা দিয়েছেন। আমরা যদি তার খাবারের স্টাইলটা দেখি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পেট ভরে খান নাই। সমস্ত রোগ যে আমার মধ্যে মানে রোগকে প্রতিরোধ করার বা যে ক্ষমতা মানুষ নষ্ট হয়ে যায় তার একটা বড় কারণ হলো পেট উদরপূর্তি করে খাবার খাওয়া। সাহাবাইকের মধ্যে তখন জামানায় এক ডাক্তার আসছিলেন, তো তিনি একদিন এসে আফসোস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন রোম থেকে, যে ইহুদিরা আমার কাছে আসতেছে কিন্তু আপনার সাহাবীরা আসে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সিফত সাহাবীদের বলেছেন। এক নম্বর, তারা খিদা না লাগার আগে কোনো খান না, আর পেট ভরে তারা খায় না। এই দুইটা সিফত যদি আসলে এখনো কেউ ঠিক রাখে, সে হাজারো রোগ থেকে কিন্তু সে বেঁচে থাকবে, কন্ট্রোল থাকবে। এখনো যারা ডায়েটিশিয়ান তারা কিন্তু আমাদেরকে সেই ইয়েগুলো এখন সায়েন্সের একদম উৎকর্ষ সময় এসে এখন এই ইয়েগুলো আমাদের শুনে হচ্ছে, যেটা 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আপনি যদি অজুর কথাই ধরেন, আজকে আমাদের জাতিসংঘের বিভিন্ন এজেন্সি, বিশেষ করে ইউনিসেফ সহ আরও কয়েকটা এজেন্সি খুব আমাদের মাঠে নামছিল একসময় হাত ধোয়াইতে হবে বাচ্চাদের। স্কুল কলেজে আমরা কীভাবে ঘটা করে শিখাইছি। আরে আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোয়ার উপরে কীরকম গুরুত্ব দিয়েছেন, যে প্রথম ঘুমের থেকে উঠেই তুমি হাতকে আগে কবজি পর্যন্ত ধুয়ে নিবা। কেন এই কথা বলছে? যে তোমার হাত যে কোথায় রাত্রেবেলায় গেছে তো তোমার জানা নেই। যে কোনো জায়গায় গেলে সেখানে যেখানে জার্ম থাকতে পারে এরকম একটা জায়গায় গেছে। মানুষ ইচ্ছায় অনিচ্ছায় তার হাতকে প্রতিদিন 200, সায়েন্টিস্টরা বলতেছেন 240 বার তার মুখের কাছে নেয়। এবং যত রোগ আমাদের ভিতরে ঢুকে এর বেশিরভাগ ঢুকে হলো এই খাবারের মাধ্যমে, খাবার বা হাতের মাধ্যমে, কোনো ইসের মাধ্যমে। এরপরে আপনি দেখেন ইসলাম যেই জিনিসটা বলেছেন আমাদের নখ কাটার কথা, আপনি যদি নখ না কাটেন, এখানে কিন্তু নখ এই যে আনামেল এর মধ্যে আপনার ময়লা থেকে যাবে, যেটা আপনার খাদ্যের মাধ্যমে আপনাকে বিষক্রিয়া করতে পারে, বা আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন কিন্তু আপনার হাতের মধ্যে ময়লা। এরপরে ইসলাম যে বলেছেন যে তুমি যখন পায়খানায় যাবা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের প্রশংসা করছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, যে ওই মসজিদে কুবায় এমন কিছু লোক যারা তহরাতকে ভালোবাসে, এবং আল্লাহ তাআলাও যারা বেশি বেশি তহরাত, তাদের সিফতটা কি ছিল? তারা আগে কুলুক ব্যবহার করত, এরপরে তারা পানি ব্যবহার করত। অথচ সায়েন্সের দিক দিয়ে পৃথিবীর এখনও অনেক দেশ আছে যারা শুধু কুলুক ব্যবহার করে, পৃথিবীর অনেক দেশ আছে তারা শুধুমাত্র পানি ব্যবহার করে, কিন্তু ইসলাম কিন্তু দুইটাকে একত্রিত করেছে। অথচ আপনি দেখেন আমাদের হাতের যে এই যে রগ রেশা ইসের গুলায় আপনি যদি কুলুক ব্যবহার করেন, সেখানে কিন্তু আপনার জার্ম যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। হারাজ আপনি যদি কুলুক ব্যবহার না করেন, প্রচুর পরিমাণ জার্ম আপনার আঙ্গুলের মধ্যে লেগে থাকার সম্ভাবনা আছে। আঙ্গুলের ইসের মধ্যে, ওই আনামেলের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার ওই জার্মগুলা কিন্তু আপনার শরীরে আবার আপনার থেকে আরো 10 জনের ছড়িয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা কিন্তু থাকতেছে। সেখানে ইসলাম বলতেছে কি, পায়খানা থেকে এসে এক তো তুমি কুলুক ব্যবহার করো, তারপরে পানি ব্যবহার করো, এরপর হাতটাকে আবার সুন্দরভাবে পরিষ্কার করার কথা বলা হয়েছে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি নামাজের মধ্যে প্রতিটা সুন্নতের মাঝেই রয়েছে আল্লাহ তাআলা মানুষের জন্য যে কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ, বহু কল্যাণ রয়েছে, সমূহ কল্যাণ রয়েছে। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, বর্তমান স্বাস্থ্যবিজ্ঞান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে এত উত্তমভাবে পেশ করছে। প্রতিটি সুন্নতের মাঝে রয়েছে সমূহ বারাকা, বিশেষ করে সমূহ বারাকা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নতের মাঝেই। যেমন আমরা পানি পান করি এবং আমরা চা পানি ইত্যাদি আমরা পান করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বলে দিয়েছেন বসে 3 বারে পানি পান করা। বর্তমান বিজ্ঞানও সেই কথাই বলে যে ধীরে ধীরে যে বস্তু যা পান করা হয়, সেবন করা হয়, তা কিন্তু শরীরের জন্য উপকার। একসাথে যখন পান করা হয়, এটা যে কোনো সময় এই পানিটা গলদকরণ ঠিকভাবে নাও হতে পারে, শরীরের জন্য উপকারের জায়গায় অপকারও হতে পারে। আমরা জানি যে পানির অপর নাম জীবন, আমাদের কাছে যে একটি কথা প্রসিদ্ধ রয়েছে, ঠিক এই পানির কারণে মরণও হয়। যদি সুন্নাহ তরিকায়, সুন্নাহ পদ্ধতিতে আমরা অবলম্বন করি, অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। ঘুমের কথা বলা হয়েছে, সুন্নাহ পদ্ধতিতে যখন আমি ঘুমাবো তো রাত্রিতে ঘুম ভালো হবে, এবং ডান কাত হয়ে ঘুমানোর কথা বলা হয়েছে। বর্তমান বিজ্ঞানিক কথাটি বলে ডান কাত হয়ে যখন ঘুমায়, বাম পাশে হার্ট আছে, আমরা কলব রয়েছে যেখানে তা ফ্রি থাকে, এবং সেটা শ্বাস প্রশ্বাস ফ্রি থাকার কারণে পুরো শরীরের জন্য কিন্তু সহজ হয়ে যায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো
আমরা অবলম্বন করি, এমন যাতে না হয়। কবি বড় চমৎকার বলেছিলেন, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈশওয়াদ নিসবত তরা, তুমি কোথায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কোথায়? না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতের উপরে জীবন যাপন করব, চলব। রাসূল বলেছেন, মান, যে ব্যক্তি রাসূলের সুন্নাহর উপরে চলে, ইনদা ফাসাদি উম্মতি, আখিরি জামানাতে, শেষ জামানাতে উম্মতের মাঝে বিভিন্ন ধরনের সুন্নত বর্জিত কর্ম যখন চলে, আর একজন সুন্নতের উপরে কোনো ব্যক্তি চলে, তো ফালাহু আজরু মিআতি শাহিদ, 100 বার আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল অপর হাদিসে বলেছেন, কানা মাইয়া ফিল জান্নাহ, যে সুন্নতের উপরে জীবন যাপন করবে সে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে, জান্নাতের অনাবিল শান্তির জায়গা, জান্নাতের নেয়ামতগুলো তিনি ভোগ করতে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, কথাগুলো বোঝার তৌফিক দান করুন, এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, অথবা কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। কথা বলার আগে যারা প্রশ্ন করছেন অবশ্যই টিভির ভলিউম কমিয়ে সুন্দর অল্প কথায় প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রতিদিন করছিলাম, প্রশ্নটা আসলে ঠিক মানে বুঝাইতে পারিনি। আমার প্রশ্নটা ছিল, আমরা রুকু সিজদায় যখন তাসবিহ বেশি পড়ব, তখন যদি কখনো ভুলে কোনো রুকুতে কম হয়ে যায়, কোনো রুকুতে কম হয়ে যায়, আবার পরবর্তীতে ঠিক হয়ে যায়, তাহলে কি আমাদের সিজদা সাহু দিতে হবে? আর একটা প্রশ্ন হুজুর, সেটা হচ্ছে, আমরা তো না জানি চলতে ফিরতে কথাবার্তায় অনেক ছোটখাটো মানে গুনাহ করি, যেগুলো এমন হয়, এমন কোনো কথা শরিকিও হয়ে যায়, শিরকও হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যে ইস্তেগফার করি, তওবা করি রেগুলার নিয়মিত, তাতে কি আমাদের? আমরা বুঝতে পেরেছি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমরা দুটো প্রশ্ন আপনার মাধ্যমে পেয়েছি। প্রথম প্রশ্নটি নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম, হয়তোবা আমাদের শুনতেও কিছুটা সমস্যা হয়েছে। আজও প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন। তসবিহাতের ক্ষেত্রে যদি একাধিক করে ফেলে, যেটা যতটুকু বোঝা গিয়েছে, মানে তসবিহ যদি সে বেশি পড়ার অসুবিধা নেই, কোনো মানে ইসের মধ্যে রুকুর মধ্যে একসময় দেখা যায় একটু বেশি পড়লো, কোনো জায়গায় একটু কম পড়লো, 3 বার পড়া, 3 বারের থেকে বেশিও পড়তে পারে, 3 বার জায়গায় 5 বার পড়ুক, 7 বার পড়ুক। কোনো কারণে যদি আপনার তসবিহ জোড়ো হয়ে যায়, তারপরও সমস্যা নেই, সাহু সিজদা লাগবে না। খুব গুরুত্বপূর্ণ মাসআলা, কারণ মনে রাখতে হবে যে নামাজের মধ্যে তাসবিহ পাঠ করা হলো সুন্নাহ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ সুন্নাহ। সুন্নাহর মধ্যে যদি কোনো বেশকম হয়, সাজদায়ে সাহু আসে না। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় কথাবার্তা বলি, আমাদের ভুল হয়ে যায়, অনেক সময় কিছু কথাবার্তা এমন হয়ে যায় যেটা শিরকের কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রে আমরা ইস্তেগফার করি, তো ঠিক আছে কিনা? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। যে কোনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হাস্তি যদি প্রতিদিন 70 বার ইস্তিগফার করেন, তাহলে আমাদের তো 70,000 বার করার দরকার। রাইট, যথার্থ বলেছেন। তবে কথাবার্তা আসলে ইসলামিক রীতি অনুযায়ী যখন আমরা চলবো, তখন আমাদের কথাবার্তা অটো আল্লাহ তাআলা ঠিক করে দেবেন। স্বাভাবিকভাবে তখন আমাদের কথার মাঝেও মানে গুনাহ অথবা শিরক বা অশ্লীলতা এগুলো কিন্তু কম আসবে। ইসলামী রীতি অনুযায়ী চলার কারণে সেটা অটো কিন্তু নিজের মধ্যে কন্ট্রোলিং একটা বিষয় আল্লাহ পাক স্থাপন করে দিবেন, কন্ট্রোল পাওয়ার চলে আসবে। এজন্য যত সম্ভব কোরআন সুন্নাহর উপরে, নবীজির সুন্নাহর উপরে চলা, কথা বলার যে আদব আছে সেটাও সুন্নাহ পদ্ধতি অনুযায়ী আমি যদি অবলম্বন করি, এটাও একটা কিন্তু মানে আমার জন্য উপকারী। যে আমি যখন কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন, নিম্ন স্বরে কথা বলা, নিচু স্বরে কথা বলা, এবং কথা বলার সময় আল্লাহ পাকের সাহায্য কামনা করে কথা বলা, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, শয়তান যেন আমার এই কথার মাঝে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আল্লাহ তাআলা তো মুমিন বান্দাদের সিফাতই বলেছে, আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন। সুতরাং যে কোনো বেহুদা কথা, মানে যেটা আমাদের জন্য উপকার, দুনিয়া এবং আখিরাতে কোনো উপকার হয় না, এই ধরনের কথাকে বর্জন করা, এটাই মুমিনের। যথার্থ বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি হুজুর, আমার 3টা প্রশ্ন। বলুন। 3টা প্রশ্ন হুজুর। 1 নাম্বার, আমার ছেলের
25 বছর বয়স হয়েছে, নামাজ পড়তে বললে পড়ে না, আর বলে যে বিয়ে কর, ভাই করবো না, এখন পরে করবো। এখন আমার কোনো দায় আছে কিনা? আমি প্রত্যেক ওয়াক্তে বলি নামাজের কথা, বুঝছেন, প্রত্যেক ওয়াক্তে বলি নামাজের কথা। আর আমি যদি কারো থেকে টাকা পাই, এখন সে টাকা দিতেছে না, বুঝছেন। এখন স্বামী তো নাই, স্বামী মারা গেছে, স্বামীরে না জানা দিছিলাম টাকাগুলা। এখন আগের ঘরের ছেলেরা তো টাকাগুলা পাইবে। বুঝতে পেরেছি আমরা। আপনার কি করণীয়? 3 নম্বর প্রশ্ন বলুন। ধন্যবাদ আপনাকে। 2টো প্রশ্ন আপনি পেয়েছেন। আপনার ছেলের বয়স 24 বছর, নামাজ পড়তে বললে নামাজ পড়ে না। নিঃসন্দেহে পুরুষের ক্ষেত্রে 15 বছর হলে সে বালেগের হুকুম ধরা হবে, তখন থেকেই তার নামাজ। এমনি তো 10 বছরের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 বছর, 7 বছরের থেকে তোমরা বাচ্চাকে হুকুম করো, 10 বছর না হলে তাকে প্রহার করার কথাও পর্যন্ত বলা আছে। তো সেই ক্ষেত্রে তো এখন 24 বছর, সেখানে তো কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। তাকে যত সম্ভব বলার দরকার। তাকে যদি সম্ভব হয় একটু তাবলীগ জামাতে যদি পাঠানো যায়, অথবা কোনো বড় বুজুর্গানের সহবতে পাঠানো যায়, এরকম একটু ভালো সহবত পাইলে আশা করা যায়। আর বাড়িতে আমার মনে হয় আমার বোন যদি হয় একটু তালিমের ব্যবস্থা যদি করে, আমার মনে হয় এটা বরকত রহমত আসবে, আশা করা যায় ছেলে। আপনি যথার্থ বলেছেন। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে সম্ভবত ওনার স্বামীকে না জানিয়ে কাউকে টাকা ধার দিয়েছেন, তারা দিতে পারছে না, এখন কি করণীয়? এখন এটা তো অন্যায় হয়েই গেছে। সেখানে স্বামীর টাকা যদি হয়, স্বামীর অনুমতি ছাড়া তো দেওয়া যায় যে ছিল না, সেটা তো ভুল হয়েছে, সেজন্য তো ইয়ে করার দরকার, অন্যায় যেটা হয়ে গেছে। এখন সবচেয়ে বড় কথা হলো যে যারা দিতে পারতেছে না তাদের অবস্থার উপরে তো সবর করতে হবে। যদি একদম তারা না দিতে পারে বা তাদের দেওয়ার সামর্থ্য থেকে যদি তারা ইয়ে করে, তখন সে চাপ প্রয়োগ করতে পারবে। কিন্তু তাদের যদি এমনই হয় তাদেরও সামর্থ্য নাই, তখন সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করার। হ্যাঁ, আপনি সৎকার সওয়াব তো অবশ্যই পাবেন। যদি আপনি পারেন তাদেরকে ক্ষমা করে দিন, তাহলে অনেক বড় সওয়াব পাবেন। আপনি ঋণ দিয়েছেন, একটা সওয়াবের কাজ করেছেন, যাকে কর্জে হাসানা বলা হয়। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা বলা হয়েছে, অনেক ফজিলত। আর যদি সম্ভব না হয় তাহলে আপনি ধৈর্য ধারণ করুন, আর তারা যেহেতু যখন টাকা পয়সা হবে তখন আপনাকে দিয়ে দিবে, এটি আপনার করণীয়। আপনিও তাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে অর্থ দান করেন, আপনার ঋণ পরিশোধ করতে পারেন। কোনো কারণে যদি ইতিমধ্যে তিনি চলে যান, তাহলে ক্ষমা করে দেওয়ার মধ্যে কিন্তু উত্তম সওয়াব আপনার জন্য আল্লাহ তাআলা দেবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমার নাম মাহবুব আলম, আমি ঢাকা থেকে বলতেছি। জি, আমি একটু জানতে চাই আপনার কাছে হুজুর, যে আমাকে আল্লাহ তাআলা যে সামর্থ্য দিছে, রুজি রোজগার যে সামর্থ্য দিছে, অর্থ সম্পদ দিছে, সেখান থেকে আমি যা খরচ করার সেটা করি না, তাতে একটু কম করি। আমি যেমন জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক পরিচ্ছদ অতটুকু ব্যয় করি, বেশি ব্যয় করি না। আমি এবং আমার পরিবার সহই, আমার পরিবার সহ আমি মিলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করি। কিন্তু আমাকে আল্লাহ তাআলা আর একটু বেশি খরচা করার জন্য সামর্থ্য আল্লাহ তাআলা দিছে, খরচা করি না, যতটুকু পারি মানুষকে উপকার করি, দান সকাত করি। এতে কি আমার কোনো অসুবিধা আছে? আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ মাহবুব আলম, অত্যন্ত চমৎকার সুন্দর নাম আপনার। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। অর্থাৎ ওনার কথা যতটুকু বুঝেছি যে আল্লাহ পাক ওনাকে যে অর্থ দিয়েছেন, এই অর্থ পরিবারের জন্য প্রয়োজন অনুপাতে খরচ করেন, এবং উনি কিছু দান ও খয়রাত করেন, অতিরিক্ত খরচ করেন না। ঠিক আছে তো ওনার জন্য? নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সম্পূর্ণ যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আশার আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আশার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা ওসিয়ত করেছেন। তার মধ্যে এটি একটা ছিল যে আনফিক আলা আলা আহলিকা বিতাউলিকা, যে তোমার সামর্থ্য অনুযায়ী তোমার আহলের উপরে তোমরা খরচ করো। এই কথাটা যেহেতু ওই 10টা নসিহতের মধ্যে একটা ছিল, সুতরাং সামর্থ্য অনুযায়ী তো সে তাকে ভালো খাবারও, ভালো পোশাক পরানো সবগুলোই করবে। এরপরে তারপরেও যদি সম্ভব হয় আল্লাহর রাস্তায় তো অবশ্যই খরচ করা, কারণ আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আমার এটা তো আমার আল্লাহর আরেকটা নির্দেশ যে আমার যদি জাকাত ফরজ হয় অবশ্যই আমার জাকাত দিতে হবে। জাকাত ছাড়াও
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতের ভিত্তিতেও আমি প্রিয় বস্তুকে দান করা পর্যন্ত, সেখানে আল্লাহর রাস্তায়, কারণ আমি তো আমার কোনটা যেটা আমি খাইলাম পড়লাম আমি আখেরাতের জন্য পাঠালাম, সুতরাং আমার আখেরাতের জন্য আমার সামান তৈরি করতে হবে, এটা একটা দিক। আবার আরেকটা দিকও আসছে, কিন্তু সেটা হলো তোমার সন্তানকে পরমুখাপেক্ষী করার থেকে তাদের জন্য একটা সম্পদ রেখে যাওয়া, একটা বা বাসস্থানের ব্যবস্থা করা, বা তাদের জন্য একটু ভালো ব্যবস্থা করে যাওয়া সম্ভব হয় সেটা করে যাওয়া। আপনি যথার্থ বলেছেন। এখানে আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই। মাহবুবের প্রশ্ন যতটুকু আমি বুঝতে পেরেছি তা হলো যে উনি প্রয়োজন অনুপাতে সংসারের জন্য খরচ করেন, কিন্তু দেখা যাচ্ছে যে পরিবারের সদস্য যদি 3 জন হয়, তো 3 জনের 3টা অনেক সময় কিছু আবেগ থাকে, কিছু চাওয়া থাকে, কিছু শখ থাকে, সেটা পূরণের জন্য হয়তোবা মাহবুব ভাই ওইটা করতে চাচ্ছেন না। কথার কথা, যেমন সন্তান বললো বাবা তার জামা আছে একটা, আমাকে একটু সুন্দর জামা বানিয়ে দাও, অথবা আমার একটু করে দাও, তো উনি চিন্তা করছেন যে এটা না হলেও তো চলে। এই পর্যায়ে উনি মনে হয় যে এটা না করে যদি উনি দান করেন সেক্ষেত্রে ওনার সওয়াবটা কতটুকু আসবে। এখানে আমরা মোহতারাম আপনার সাথে আমি একটু যুক্ত করতে চাই, আমাদের হাতে অনেক দর্শক দেখা যাচ্ছে। দেখুন মাহবুব ভাই, মানে জায়েজ যে প্রয়োজন, সংসার তো আপনার একা নয়, স্ত্রীর, সন্তানের, সকল কিছু মিলিয়ে তো যতটুকু সম্ভব ওদেরটাও পূরণ করা, কারণ জিম্মাদারিটা আপনার উপরে যদি থাকে, ছোট্ট শিশু। দেখুন আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছেন অতটুকু ওই অনুযায়ী স্ট্যাটাস নিয়ে চলা, এটা আল্লাহ পাকের নেই আমাদের শুকরিয়া। এবং আল্লাহ পাক আপনাকে দিয়েছেন ভালো পরিবেশে থাকার, সুন্দর পরিবেশে থাকার, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকার। আপনি সেটাকে বাদ দিয়ে ভিন্নতা থাকলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি তেমন একটাই করছেন না। আপনি দান খয়রাত করুন, খুবই ভালো কাজ, এবং সন্তানদের জন্য আপনি নিঃসন্দেহে কিছু করে যাচ্ছেন, ব্যালেন্স করছেন, খুবই ভালো কাজ। এবং প্রয়োজন অনুপাতে জায়েজ যেগুলো আছে সেগুলো পূরণ করা, সেটাও কিন্তু ভালো কাজ। কোনো কাজে আবার এরকম নয় ইসরাফ, অতিরিক্ত খরচ, যেটা ইন্নাল মুবাজ্জিরিনা কানু বলা হয়েছে, যারা ইসরাফ যারা করে, অতিরিক্ত খরচ করে, তারা কিন্তু শয়তানের ভাই বলা হয়েছে, সেই ক্ষেত্রে নিষেধ। হ্যাঁ, তবে দান করে কিন্তু কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার সমস্ত সম্পদ দান করে দিয়ে গেছেন। ছেলেরা পেয়েছে মাত্র, উনি নিজে বাদশা ছিলেন, ওনার স্ত্রী 7 জন খলিফাতুল মুসলিমিনের, কারোর সাথে 6 জন হলো ভাই, একজন হলো বাবা, একজন দাদা। তারপরেও এত সম্পদ পেয়েছেন, সমস্ত কিছু উনি আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে যতগুলো সন্তান, প্রত্যেকটা সন্তান দেখা গেছে এক একটা দেশে ওনার মৃত্যুর পরে গভর্নর হয়েছে। পক্ষান্তরে ওনার শ্যালক ওলীদ বিন আব্দুল মালিকের জামানায় মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ জয় করেছে, তারিক বিন জিয়াদ পুরা উত্তর আফ্রিকার অধিকাংশ অঞ্চল বিজয় করেছে এবং কঙ্গো নদী পার হয়ে গেছে। এরপরে তার আজাদকৃত গোলাম তারিক বিন জিয়াদ পুরা স্পেন, পুরা পর্তুগাল এবং ফ্রান্সের অধিকাংশ অঞ্চল আন্দুলুসিয়া বিজয় করেছে। এইরকম বিশাল বরকতাইব মুসলিম একেবারে ইউক্রেন, কাজাকিস্তান একেবারে চেচনিয়া পর্যন্ত বিজয় করেছে, যেটা মস্কো থেকে মাত্র 1100 মাইল দূরে। তো এত বড় বিজয়ের পরে মানে প্রচুর পরিমাণ সে পেয়েছে, কিন্তু দেখেন তার পরবর্তী বংশধররা, সে একটা মসজিদ বানিয়েছে সিরিয়ায়, যে মসজিদটা সম্পর্কে আসছে যে হযরত ঈসা আলাইহিস সালাম আখির জামানায় সে মসজিদে নামবেন, ইসে সম্পর্কে আসছে। তো সেই মসজিদের নিচে দাঁড়িয়ে তার উত্তর পুরুষরা কিন্তু ভিক্ষা করেছে, যে আমার দাদা, আমার পরদাদা, আমার শুকুরদাদা, নুকুরদাদা এটা বানিয়েছে, আমাদের ভিক্ষা দেন। তো আল্লাহ তাআলা এই জিনিসটা দেখিয়েছেন যে আল্লাহর রাস্তায় দান যারা করেছেন তাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইজ্জত দিয়েছেন। যথার্থ বলেছেন আপনি, সুন্দর বলেছেন। আসলে অনেকগুলো কথা আমারও মনে পড়ছে, আমাদের দর্শকদের কাছে যেতে হবে। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অপেক্ষায় জেনে আছেন, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার নাম মোহাম্মদ আবু জাফর। আমি আজকে 12.5 বছর, জি 12.5 বছর গাছের বইরা প্রতিবন্ধী একটি নিয়ে গেছি, কিন্তু আমি হুজুর আমি মহলার মধ্যে থাকি আর নামাজ পড়ি, আমার পেশাব টাকার কোনো বোঝ সম্পত্তি নাই। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আমরা পুরোটাই বুঝতে পেরেছি। আবু জাফর ভাই, আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করছি, আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন। যে বিষয়টি উনি জানতে চেয়েছেন, যে উনি হয়তো বা প্রতিবন্ধী হয়ে আছেন, তো অনেক কারণে সবসময় পবিত্র থাকা সম্ভব হয় না, সেক্ষেত্রে ওনার কি করণীয়? না, এইটা যদি উনি সুস্থ থাকেন তাহলে তো অবশ্যই সে যদি আপনার পায়জামা বা লুঙ্গি পরে সেটা যদি না পাক থাকে,
একটা নতুন পাক একটা রাখবে যে নামাজের সময় সেটাকে পাকটাকে পড়লো, যে সিলসিলায় ভুল হতে পারে বা বিভিন্ন ধরনের রোগের কারণে হতে পারে বা যে কোনো ইসের কারণে একটা পোশাক তার অবশ্যই রাখতে হবে। অথবা এমন কিছু কর্মচারী আছে আমাদের বিদেশেও যারা করে, ড্রেন ক্লিনিং নিয়ে এসবের সাথে যারা জড়িত থাকে, নাপাক তাদের গায়ে লাগে, তো তারা অবশ্যই একটা পোশাক রাখবে নামাজের জন্য, একটা পোশাক রেখে দেয়। আপনি যথার্থ বলেছেন, আপনার জন্য আসলে নামাজ পড়ার জন্য ফরজ তো ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। নামাজের জন্য আসলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই তিনটা জিনিস অবশ্যই আপনার জরুরি। তা আমরা যে পরামর্শটা আপনাকে দেব, আপনি অসুস্থ, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সুস্থতা দোয়া করছি। এক্সট্রা একটা কাপড় রেখে দিবেন নামাজের সময়, সেই কাপড়টা পরিধান করে আপনি নামাজ পড়বেন, নামাজের পরে আবার সেটাকে রেখে দিবেন, যাতে করে এটা নামাজের কাপড়, যেহেতু আপনার অসুস্থতা আছে, সমস্যা আছে। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি দুইটা প্রশ্ন করছি, দুইটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে, গোসল করলে কি ওযুর প্রয়োজন হয় না, বা কিভাবে গোসল করলে সেটা ওযুর প্রয়োজন হবে না? জি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি কোনো প্রতিবন্ধী মানুষ সে যদি যার তত্ত্বাবধানে থাকবে, তার সম্পদটা কিভাবে বণ্টিত হবে? যদি কোনো ভাই বা কোনো বোনের সাথে থাকে, তাহলে তার মৃত্যুর পরে তার সম্পদ কিভাবে বণ্টিত হবে? অথবা তার জীবন, এই সম্পদ কি কাউকে দেওয়া যাবে, একজন ভোগ করবে নাকি ভাই বোন সবাই পাবে, বা এই বিষয়ে ইসলাম কি বলে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন যে গোসলের সাথে ওযুর সম্পর্ক কি? জি, এমনি স্বাভাবিকভাবে গোসলের দ্বারা, যেহেতু গোসল বড় পবিত্রতা, এখন ঘটনা হলো যে নিয়ত, মানে অজুতে একটা সওয়াবের ব্যাপার আছে। অজুর ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই যে হাদিস, এই হাদিসের ভিত্তিতে আপনি এমনি স্বাভাবিকভাবে অজুর দ্বারা, মানে গোসলের দ্বারা যে অজু হচ্ছে, সেই তাহারাতের দ্বারা কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারবেন। মানে ইবাদত করার যে দিকগুলো আছে, কোরআন শরীফ তেলাওয়াত করা বা করা, কোরআন শরীফ ধরা, নামাজ পড়া, অন্য সমস্ত কিছু আপনি করতে পারতেছেন। কিন্তু বিষয়টা হলো যে সোয়াবের দরমাদার যেটা, সেই দরমাদারের জন্য একটা নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা পবিত্রতার নিয়ত করা। আর আরেকটা আমাদের মুস্তাহাব আমল, সেটা হলো যে গোসল করার আগে অজু আমরা যেটা করি, সেই অজুটা আগে করে নেওয়া, তারপরে আপনি গায়ে পানি দিলাম, ডান পাশ দিয়ে তায়াম্মুম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিয়ে শুরু করতেন, ডান পাশ থেকে, তারপরে মাথার উপরে, তারপরে সব জায়গায়। যথার্থ আপনি বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, কোন প্রতিবন্ধীর যে সম্পদ আছে, সেই সম্পদটা কারা পাবে? না, এখন প্রতিবন্ধী যদি মনে করেন তার বাবা মা নাই, যদি বাবা যদি ইসে থাকে, বাবা শরীয়তের তো যে কোনো প্রতিবন্ধী যদি তার বিবাহের সাথে যদি প্রতিবন্ধী বিবাহ করে, তার যদি সন্তান থাকে, তখন সন্তানের হুকুম যেটা সেটা চলে আসবে। যদি পুরুষ সন্তান থাকে, তাহলে ভাই বোন সেখানে পাবে না। কিন্তু বাপ মা যদি থাকে, বাপ মা সে মারা গেলে তার সম্পদের থেকে বাপ মা হিস্সা পাবে। আর শরীয়তের যতগুলো হুকুম সূরা নিসার মধ্যে যেটা বলেছেন, সেটাই প্রযোজ্য হবে। এখন নাই, বাপ মাও নাই, নাই, শুধু ভাই বোন আছে, সেই ক্ষেত্রে অবশ্যই যেই মনে করেন একটা ভাইয়ের তত্ত্বাবধানে সে আছে, তো স্বাভাবিকভাবে তার যে খরচটা সেখানে গিয়েছে, তার সম্পদ থেকে সেই খরচটা ইনসাফ অনুযায়ী সে কাটা যাবে। এক কথা যদি আমরা বলি, মানুষ প্রতিবন্ধী হোক আর সুস্থ হোক, তার সুস্থ মানুষের সম্পদ যারা পায়, প্রতিবন্ধীর সম্পদও তারা পাবে। এক্সট্রা এতটুকু জাস্ট আপনি বলে দিয়েছেন যে প্রতিবন্ধীকে দেখভাল করার জন্য যিনি আছেন, ওনার এক্সট্রা কিছু পাবেন, সেটাও তার খরচের জন্য, তার পেছনে ব্যয়ের জন্য, সেটা ইনসাফ অনুযায়ী বণ্টিত হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মেহেরপুর থেকে ফিরোজ বলছিলাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, এখন প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আল্লাহ পাক বলেছেন যে আমি ছাড়া কাউকে সিজদা করা হারাম। এখন মানে আমরা যতটুকু বুঝি জানি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না, কিন্তু আল্লাহ পাক যে কোরআনে বলছেন, আসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস,
মানে আদমকে বলছিলেন যে আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার কথাগুলো পুরোটাই আমরা বুঝতে পেরেছি। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আমরা বিস্তারিত আলহামদুলিল্লাহ আলোচনা করতে পারবো, তবে সময় আমাদের কাছে এতটুকু নেই। মৌলিক কথাটা আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো। জি জি, একটা হলো যে এটা হলো তাজিম, এই সেজদাটা ওই সেজদা না যেটা আল্লাহর জন্য যে সেজদা করা হয়, সেই সেজদাটা। আর সেইটা উসজুদিল আদম যে বলা হয়েছে সেইটা কিন্তু আল্লাহরই হুকুম পালন করা হচ্ছে। যেমন আমরা কাবার দিকে করি, কাবার দিকে যেটা করছে আল্লাহ হুকুম করছে, সেই জন্য আমরা কাবার দিকে সেজদা করি, নট অন্য কথা। আমরা কিন্তু আল্লাহর হুকুমকে মানতেছি, সেখানেও আল্লাহর হুকুম মানা হলো আসল জিনিস। আর কিছু কিছু হুকুম থাকে যেই জিনিসটা শরীয়ত, আগের শরীয়তে যেটা জায়েজ ছিল, যেটা পরবর্তী শরীয়তে সেটা এসে মানে বৈধ আর থাকে না। আমাদের বর্তমান শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে আর সেজদা করার কোনো সুযোগ নেই। আপনি যথার্থ বলেছেন। দেখুন, একটা সেজদাকে আমরা যে অর্থে আমরা বুঝি সেজদা, as-সুজুদ, সেজদা এক অর্থ আছে আল ইনহিনাউ, অর্থাৎ ঝোঁকানো, মাথাকে ঝোঁকানো। তো আগের জমানায় যেটা ছিল যে সেজদা দুই ধরনের, একটা হলো ইনহিনা লিতাজিম, আরেকটা হলো জাবহাত মাল জাবহা ওয়াল আনফ, কপাল দিয়ে এবং নাক দিয়ে সেজদা করা, জমিনে কপাল ঠেকিয়ে যিনি পারেন, আর যদি অপারগ হন তাহলে তো ইশারা করার মাধ্যমে। তো সম্মানজনক যে সেজদাগুলো ছিল আদম আলাইহিসসালামের জামানায় এবং ইউসুফ আলাইহিসসালামের জামানায় আগে ছিল, সেগুলো রহিত হয়ে গিয়েছে। এখানে লম্বা চড়া আলোচনা আছে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা আও নাতি বিখাইরিন মিনহা, যে আল্লাহ তাআলা আগের হুকুমকে রহিত করে দিয়ে তার সমপর্যায়ের অথবা তার থেকে শ্রেষ্ঠ বিধান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তাহলে বোঝার বিষয় হলো যে বিধান আল্লাহ পাক দিয়েছেন ওই এলাকার ওই অবস্থার পরিপ্রেক্ষিতে, পরবর্তীতে সেগুলোকে আল্লাহ তাআলা অনেক কিছু আছে যেগুলো রহিত হয়ে গিয়েছে। আগের জামানার নবীদের শরীয়ত কিতাবাদি সকল কিছু বরহক, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের উপরে ছিলেন, বরহক, ওনাদের কিতাবগুলো সহি শুদ্ধ। আমাদের কিতাবের সাথে যেগুলো মিল আছে সেগুলো শরীয়তের, আমাদের শরীয়তের অংশ করা হয়েছে। যেগুলো কোনো কোনো জায়গাতে বেশ কম আছে সেগুলোকে কিন্তু ওই ধর্মের জন্য ঠিক ছিল, ওই জমানার জন্য ঠিক ছিল, পরবর্তীতে কিন্তু সেটাকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। সেজদা লিল্লাহি রাব্বিল আলামিন, এই কপাল আল্লাহ পাকের জন্য, অন্য কোনো মাখলুক, অন্য কারোর জন্য সেজদা একেবারে কাতআন হারাম করা হয়েছে। সুতরাং এখন বর্তমানে যে সেজদা করলে কি হবে, অন্য কাউকে শিরিক হবে। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলা বলেছেন শিরিক মহাপাপ, অনেক বড় পাপ শিরিক। আল্লাহ পাক সব ধরনের শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুন। শেখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, বড় চমৎকার সুন্দর কথা বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ প্রশ্ন করেছেন, আমরা উত্তর নিয়ে কথা বলতে পেরেছি, শুকরিয়া আল্লাহ তাআলার। এবং আজকের এই সুন্দর আয়োজন যাদের মাধ্যমে আমরা উপহার পাচ্ছি, অবশ্যই তাদের জন্য আমরা দোয়া করি, সকলের জন্য দোয়া করি। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে অনুষ্ঠানকে সুন্দর করছেন এবং দিন দিন আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা পালন করছি। অনেকে আমাদের কাছে বলেন এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে আমরা শরীয়তের অনেকগুলো কথা জানতে পেরেছি, জীবন পরিচালনা করছি। আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি তৌফিক দান করুন, দ্বীনের উপরে চলার, শরীয়তের সুন্দর কথাগুলো যেন আমরা বলতে পারি, আপনারা আমল করতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সকলের জন্য কল্যাণের ফয়সালা করুন। আর নয়, আগামী দিন দেখা হচ্ছে বিকেল 5টায়। চোখ রাখুন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য আবেদন। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين. يا كريم يا رحيم كريم السجايا جميل الشيام كريم السجايا جميل الشيام نبي البرايا شفيع الأمم. يا الله মাহ রবিউল আউয়াল মাস, বড় বরকতময় মাস, মাওলাই করিম বসুন্ধরা মাওলাই করিম। ইয়া আল্লাহ, নিউজ 24
ইসলাম আমরা এই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, মেহেরবানি করে আমরা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, মাওলাই করিম কেউ আয়োজন করেছি, কেউ এখানে কথা বলেছি, মাওলাই করিম কেউ পর্দার আড়াল থেকে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছি, অনেকে অনুষ্ঠান দেখেছি, অনেকে প্রশ্ন করেছি, অনেকে পছন্দ করছি। আল্লাহ যার যেইভাবে যুক্ততা আছে আপনি ভালো জানেন, মেহেরবানি করে যুক্ততাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া করিম, আমাদের পরিবারগুলোর জন্য খায়রের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ সকলের পরিবারের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আমাদের জন্য মাওলাই করিম সর্ব অবস্থায় শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম ইয়া আল্লাহ तमाम জাহানের উম্মতে মুসলিমাকে, আমাদের দেশের মানুষগুলোকে ইয়া আল্লাহ সকলের জন্য আপনি কল্যাণের ফয়সালা করে দেন। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলের জন্য কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম, আমরা বিশ্বাস করি ইয়া আল্লাহ আপনার কাছে চাইলে পাওয়া যায়। ইয়া আল্লাহ আপনার কাছে আমরা চাই, মেহেরবানি করে আমাদের সকলের জন্য গায়বী নুসরত ও ইমদাদের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আপনি দিয়েছেন, আপনি দিয়ে থাকেন, দেবেন আমরা বিশ্বাস করি। যারা আপনার উপরে ভরসা করে, মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের সকলকে আমরা যেন আপনার উপরে যথাযথভাবে ভরসা করতে পারি, আস্থা অবিচল সাথে থাকতে পারি, সেই তৌফিক দান করেন। মাওলাই করিম, আমাদের অনেকের মা অনেকের বাবা দুনিয়ার মধ্যে মাওলাই করিম বেঁচে নাই, আপনার ডাকে সারা দিয়ে কবরে চলে গিয়েছেন। অনেক তরুণ ভাইয়েরা মাওলাই করিম ইয়া আল্লাহ দেশের জন্য, মানুষের জন্য মাওলাই করিম প্রাণকে উৎসর্গ করেছেন। মেহেরবানি করে সকলের জন্য নাজাতের ফয়সালা করে দেন। সব ধরনের কষ্ট থেকে ইয়া আল্লাহ বাঁচার আপনি থাকার ব্যবস্থা করে দেন। জান্নাতের অনাবিল শান্তির আপনি ফয়সালা করে দেন। জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। যেদিন যে সময় আমরা চলে যাব ইয়া আল্লাহ, যেতে হবে, এই দুনিয়াতে থাকা যাবে না, চলে যেতে হবে কবরে। কবরে যেন ইয়া আল্লাহ ঈমান নিয়ে যেতে পারে সেই তৌফিক দান করেন। শেষ কালিমা আমাদের জবানে এইভাবে চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।